জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন, কল্পনা করুন জীবনের সেই দরজা খুলে যেতে চলেছে বা খুলতে চলেছে, যেখান থেকে আসবে নতুন সুযোগ, প্রেমের স্রোত আর কর্মজীবনের মোড় ঘোরানোর সাফল্য। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকে মূল বক্তব্য, মূল আলোচনা আমরা শুরু করব। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের 5 তারিখ থেকে শুরু করে 20 আগস্ট এই সময়কালটা যেন এক নাটকীয় অধ্যায় শুরু হবে। এই সময়টা কি আপনাকে সাফল্যের সিঁড়িতে তুলবে, নাকি অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জের বিভিন্ন আবর্তন মুখে দাঁড় করাবে? চলুন খুঁটিনাটি জেনে নিই বৈদিক জ্যোতিষশাস্ত্রের নির্ভুল বিশ্লেষণে তথা আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সেক্ষেত্রে আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব এবং অবশ্যই জয় শ্রী সংকটমোচন বাবা বজরংবলী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা যা করতে চান সব কিছুই করে উঠতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই আমরা আলোচনা করব তথা জেনে নেব গ্রহগতির অবস্থান এবং পরিস্থিতি সম্ভাবনাময় এক সম্পর্ক নিয়ে। তো প্রথমেই বলি, আপনাদের ক্ষেত্রে সিংহ থাকছে, অর্থাৎ সূর্য থাকছে সিংহ রাশিতে, যা আপনাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের শক্তি বৃদ্ধি করে তুলবে। চন্দ্র থাকছে বিভিন্ন নক্ষত্রে গমন করছে, যে আপনাদের মানসিক ওঠাপড়া, সম্পর্ক নিয়ে আবেগী সিদ্ধান্ত এগুলি কিন্তু হতে দেখা যাবে। এবারে থাকছে বুধ, যা থাকছে সিংহ রাশিতে, কর্মজীবনে যোগাযোগ দক্ষতা বাড়াবে, তবে ভুল বোঝাবুঝির ঝুঁকিও কিন্তু অনেকাংশেই থাকছে। এরপরে থাকছে শুক্র, যা থাকছে কর্কট রাশিতে থাকার কারণে আপনাদের প্রেম ও পরিবারে আবেগময় সুখের একটা ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল থাকছে মিথুন রাশিতে, কাজের চাপের উত্তেজনা, তবে সাহসও কিন্তু বাড়বে। বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, যা আপনাদের অর্থ শিক্ষায় ধীর কিন্তু স্থায়ী উন্নতি আনবে। শনি থাকছে কুম্ভ রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য কাজের শৃঙ্খলায় অনেকটাই গুরুত্ব বাড়াবে। এবারে থাকছে রাহু এবং কেতু, যা থাকছে মীন এবং কন্যা অক্ষে, যা থাকার কারণে উভয় ক্ষেত্রেই কিন্তু সম্পর্কের পরীক্ষা ও আধ্যাত্মিক জাগরণের বিষয় নিয়ে কিন্তু অনেকটাই গুরুতরভাবে প্রভাব বিস্তার করবে। তো প্রথমে এবারে আলোচনা শুরু করছি মানসিক অবস্থা এবং আবেগীয় দিক নিয়ে আপনাদের, অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের উদ্দেশ্যে 5 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে, অর্থাৎ এই সময়কালের মধ্যে। তো প্রথমে বলি মানসিক অবস্থা ঠিক কেমনভাবে কাটবে যদি বলা হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই সময়টায় কন্যা রাশির জাতক জাতিকারা এক অদ্ভুত টানাপোড়েন অনুভব করবেন যথাযথভাবে। একদিকে মন চাইবে নিরিবিলি শান্ত সময় কাটাতে, অন্যদিকে কর্মজীবন ও পরিবারের চাপ মাথায় থাকবে। চন্দ্রের গমন লক্ষ্য করা যাবে, ঠিক শুনেছেন বন্ধুরা, চন্দ্রের গমন কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। আপনাদের মনকে কিন্তু চাঞ্চল্যময় এবং আবেগী ঢেউ তুলবে। কখনো অতীতের কোনো ঘটনা মনে পড়বে, আবার কখনো ভবিষ্যতের স্বপ্নে মন ভরে যাবে। তো উপদেশ যদি বিশেষ কিছু দেওয়া হয় এইরূপ অবস্থায়, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলা যাবে যে সকালবেলায় 5 মিনিট প্রাণায়াম করলে মানসিক ভারসাম্য রক্ষা থাকবে এবং চন্দ্রের বিশেষ কিছু প্রভাব আপনাদের উপরে কিন্তু এসে পড়বে না। এবারে আমরা মানসিক অবস্থার বিষয় নিয়ে জানলাম, এবারে জানবো আমরা পরিবার ও গৃহস্থ জীবনের বিষয় নিয়ে। তো শুক্র থাকছে কর্কট রাশিতে, যা থাকার কারণে পরিবারের সাথে সময়টা মিষ্টিভাবে কেটে যাবে। ঘরে আনন্দের মুহূর্ত আসবে, কোনো শুভ সংবাদ বা আত্মীয় আগমনও কিন্তু হতে পারে। তবে 11 আগস্ট থেকে 12 আগস্ট এই 2 দিনে চন্দ্রের অবস্থান ঘরোয়া পরিবেশে সামান্য মতবিরোধ আনতে পারে, তাই কানে শোনার চেয়ে হৃদয়ে অনুভব করুন, তাতেই মঙ্গল হবে। বিশেষ সময় যদি বলা হয়, তো 15 আগস্ট স্বাধীনতা দিবসের আশেপাশে পরিবারের সাথে কোনো বিশেষ উদযাপন হবে, যা কিন্তু অনেকটাই এটা পরিভ্রমণ বা অনেকটাই কিন্তু মনোরঞ্জন বিষয়ক হয়ে উঠবে, যা কিন্তু মনকে অনেকটাই শান্তি প্রদান করবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, প্রেম জীবনে শুক্রের আশীর্বাদ স্পষ্ট হবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রবেশ ঘটতে পারে, আর যারা সম্পর্কে আছেন তাদের বন্ধন দৃঢ় হবে। তবে মঙ্গল মিথুনে থাকায় কখনো কখনো অযথা রাগ বা ইগো সমস্যা দেখা দিতে পারে। উপদেশ যদি বিশেষ কিছু দেওয়া হয়, তাহলে বলা যাবে যে ভালোবাসার ভাষা হোক শান্ত, অতিরিক্ত সন্দেহ একান্তই এড়িয়ে চলুন। কর্মজীবন এবং ব্যবসায়ী পদস্থের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, তো বন্ধুরা সূর্য ও বুধ উভয়ই সিংহ রাশিতে একসাথে থাকায়
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনাও কিন্তু থাকছে প্রবল। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য 8ই আগস্ট থেকে 12ই আগস্ট সময়টা অত্যন্তই শুভ হবে, শুভ সময় হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি আসতে পারে, তবে 14ই আগস্ট থেকে 15ই আগস্ট এই 2 দিনে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। বিশেষ কিছু যদি টিপস আপনাদের ক্ষেত্রে বলা হয়, তো অফিসের অর্থাৎ সিনিয়রদের সাথে, ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো রাখুন। তাদের সমর্থনই আপনার সাফল্যের মূল হবে বা মূল হয়ে দাঁড়াবে, তাই একান্তই তাদেরকে মান্যগণ্য করে চলার চেষ্টা করুন। এবারে অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো বলা যেতে পারে বন্ধুরা, অর্থনৈতিক ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে অর্থ আসবে ধীরে, কিন্তু নিশ্চিতভাবে আসবে। হঠাৎ করে বড় খরচ যেমন গৃহ মেরামত বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিন্তু হতে পারে। 10ই আগস্টের পর থেকে আয় বাড়ার সুযোগ আসবে। ফিন্যান্স, কাজ বা সাইড ইনকামের একান্তই পথ কিন্তু খুলবে। উপদেশ যদি বিশেষ কিছু দেওয়া হয়, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করুন। তো এরপরে স্বাস্থ্য এবং শারীরিক ফিটনেসের বিষয়ে যদি কথা বলা হয়, শনি কুম্ভ রাশিতে থাকায় কাজের চাপে ঘুম কমে যেতে পারে। অনেকটাই দেখা যাবে যে কোমর বা পিঠে ব্যথা দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের এই সময় নিয়মিত চেক আপ করে রাখা কিন্তু জরুরি। তো শিক্ষা এবং ক্যারিয়ারের বিষয় নিয়ে যদি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিছু বলা হয়, তো ছাত্রছাত্রীদের জন্য সময়টা মোটামুটি ইতিবাচক ফল এনে দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ কিছুটা কমলেও 16ই আগস্টের পর তা কিন্তু ধীরে ধীরে বাড়তে লক্ষ্য করা যাবে। বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন এমন কারোর জন্য নতুন দিক উন্মোচিত হবে এবং অনেকটাই কিন্তু সুযোগগুলি অনেকটাই হাতে আসতে শুরু করবে। তো এবারে ভ্রমণের সম্ভাবনার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময়টায় হঠাৎ কোনো ছোট ভ্রমণ বা অফিসিয়ালি ট্রিপ হতে পারে। 9ই আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে ভ্রমণ পরিকল্পনা একান্তই সফল হবে। পরিবারের সাথে ঘুরতে গেলে সম্পর্ক আরও মধুর হবে। এবারে আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো রাহু কেতুর অক্ষ কন্যা ও মীন রাশিতে থাকায় আধ্যাত্মিক চেতনা বাড়বে। কেউ হঠাৎ মন্দিরে যেতে চাইবেন বা জ্যোতিষশাস্ত্র, ধ্যান, যোগ ইত্যাদির প্রতি আকৃষ্ট হবেন। জীবনের বড় সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রবণতাও কিন্তু থাকতে দেখা যাবে। তো এবারে সামাজিক জীবন এবং বন্ধু মহলের বিষয়ে যদি কিছু বলা হয়, তো বন্ধুদের সাথে সময়টা আনন্দময় হবে, তবে কিছু বন্ধুর হিংসা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু আছে। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে যা ভবিষ্যতের ক্ষেত্রে উপযোগী ফল দেবে। তো এরপরে যদি সমাপ্তি বিশেষ কিছু কথা বলা হয়, কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল যেন এক রোলার কোস্টারের মতো হবে। কখনো উড়ন্ত সাফল্য, কখনো সম্পর্কের মিষ্টি টানাপোড়েন, আবার কখনো আধ্যাত্মিক শান্তি। যদি এই পূর্বাভাস আপনার জীবনের সাথে পুরোপুরি মিলে যায় বন্ধুরা, মন যদি ছুঁয়ে যায়, তবে নিচে অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেক্ষেত্রে কন্যা রাশি এবং কন্যা লগ্নর উদ্দেশ্যে এই সময়কালের ন্যায় যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 25 থেকে শুরু করে পুরোপুরি 38-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং অগ্নিকোণ। শুভ রং হবে গোলাপি এবং বেগুনি। শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই সময়কাল হয়ে উঠুক আপনাদের মনের কামনা বাসনা পূরণের এক সময়কাল। নমস্কার।